দেশের দক্ষিণ পশ্চিম জেলাগুলোতে কৃষক ভাইয়েরা এক ধরনের সুগন্ধি আদার চাষ করে থাকেন, যাদের স্থানীয় ভাষায় বলা হয় একানি বা একাঙ্গি। দেশের সব অঞ্চলে এই সুগন্ধি আদার বাণিজ্যিক চাষাবাদ নেই। মূল্যের দিক থেকে আমাদের প্রচলিত আদার চেয়ে প্রায় 3 গুণ বেশি। এই একানি বা সুগন্ধি আদা বাজারে সাধারণত দেখা যায় না। সাম্প্রতিক বছরে মশলা গবেষণা কেন্দ্র একানির বেশ কিছু যানপ্রাণ সংগ্রহ করেছেন এবং ছায়াযুক্ত এবং ছায়াযুক্ত ছাড়া জায়গায় পরীক্ষা করছেন কোন জাতটি সবচেয়ে ভালো ফলাফল দেয় ছায়া এবং ছায়াবিহীন জায়গায়। একানি মূলত জিঞ্জিবারেসি ফ্যামিলির একটি উদ্ভিদ। জিঞ্জিবারেসি ফ্যামিলির অন্যতম আরেকটি উদ্ভিদ হচ্ছে আদা জাতীয়। এই ফ্যামিলির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি শেড টলারেন্ট, অর্থাৎ এটি ছায়াযুক্ত স্থানে হয়ে থাকে। তো আমরা দেখলাম যে আমাদের যে বাগানগুলো রয়েছে সেই বাগানের নিচে দেখা যায় ছায়া হয়ে থাকে এবং ওখানে অন্য ফসল হতে চায় না। তো ওই ছায়াযুক্ত স্থানের আমরা হলুদ, আদা এবং এই একাঙ্গি যদি চাষ করে থাকি তাহলে প্রচলিত নয় আমাদের দেশে। তো আপনারা এটা কি গবেষণা করছেন এবং এই অঞ্চলে এটা কিভাবে ব্যবহৃত হয়? আমাদের দেশে মূলত এখন পর্যন্ত দেখা যায় একানি মাছের টোপ হিসাবেই মানুষ চিনে থাকে, কিন্তু বাকি অনেক একানি আমাদের দেশে উৎপাদিত হয় যার পুরোটাই চলে যায় ইন্ডিয়া অথবা বার্মাতে, কারণ আমরা একানি মানে সঠিক ব্যবহারটা জানি না। আমাদের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সবজি ভেজিটেবল হিসেবে একটি উপাদান থাকে। এই অঞ্চলটা আমরা শুনেছি অনেকেই চাষ করেন, কমার্শিয়ালি চাষ করেন। জি। তো তারা এগুলো মার্কেটিং কোথায় করেন? দেখা যায় বিভিন্ন ব্যাপারী এসে কিনে নিয়ে যায় এবং সেটা পরবর্তীতে তারা ইন্ডিয়া অথবা বার্মাতে সাপ্লাই দিয়ে থাকে। ইন্ডিয়া অথবা বার্মা তারা একানিকে মূলত কসমেটিক্স হিসাবে ব্যবহার করে। আমাদের এই অঞ্চলতে এটা একটা প্রচলন নেই, মানুষের অবস্থা না। তা আপনি এখানে যে গবেষণা করেছেন আপনি দেখতে বিভিন্ন ট্রিটমেন্ট দিয়েছেন আপনি, এই কেন মানে এর গবেষণা করার কি? গবেষণার উদ্দেশ্য হচ্ছে যে একানি যেহেতু ছায়াযুক্ত স্থানেও ভালো হয়, তো আমাদের এই গবেষণাটা হচ্ছে ছায়ার উপরে, যে বিভিন্ন মাত্রার ছায়া প্রয়োগ করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতটুক ছায়া সে সহ্য করতে পারে। আপনার ধনচে দিয়েছেন কি বিভিন্ন রকম মাত্রা দিয়ে নাকি একই রকম ভাবে? না, ধনচে বিভিন্ন মাত্রা, এখানে ধনচে ট্রিটমেন্ট অনুসারে ধনচে ব্যবহার করা হয়েছে। কোনটি দেখতে পাচ্ছি 10টি, কোনটাতে 9টি, এরকম। তাতে কি ফলাফল কি পাচ্ছেন? দেখা গেছে যে মোটামুটি 50% যদি শেড হয় সেক্ষেত্রে এখানে ফলনটা বেশি আসতেছে, এবং যেটা ওপেনে হচ্ছে মানে কোনো রকম শেড না, সেক্ষেত্রে এখানে ফলনটা আমরা দেখতেছি কম আসতেছে। এটি কি আপনার ফাইন্ডিংস এবারে? এখন পর্যন্ত এইটি কি সুপারিশ করুন আপনার গবেষণার ফলাফল? এটা এখনো মানে ফাইনাল হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না।